হ্যাঁ, 2027 সালে এসএসসি পরীক্ষার্থীরা, ঠিক আছে, তোমাদের যে এই এসএসসি পরীক্ষা হবে 2026 এই 27 সালের জানুয়ারি মাসের দিকে, প্রথম দিকে তো বা শেষ দিকে, ঠিক আছে। তো তোমাদের প্রিপারেশন নিতে হবে ভালোভাবে, যাতে পরীক্ষায় একটু ভালো কিছু করতে পারো, ঠিক আছে। তো তার জন্য গণিত হলো তোমাদের মেইন একটা বিষয় আর কি। তো গণিতের তো তোমাদের 60টা বিভাগ আছে, ঠিক আছে। যেমন এই ক বিভাগ, তারপর ক বিভাগ, এই গ বিভাগ, তারপর তোমাদের গ বিভাগ, এই 60টা বিভাগ আর কি, ঠিক আছে। 60টা বিভাগে মিলে তোমাদের টোটাল প্রশ্ন আনসার করবে 5টা আর কি। এর মধ্যে 5টার মধ্যে 60টার মধ্যে প্রত্যেকটা থেকে কমপক্ষে একটা করে, ঠিক আছে, মোট 5টা উত্তর দেওয়া লাগে। তো তোমাদের দেখা গেছে পরিসংখ্যান 2টা আসে, পরিসংখ্যান অঙ্ক কিন্তু সহজ, পরিসংখ্যান 2টা আসে, 2টা থেকে তুমি চাইলে 2টা দিতে পারবা বা চাইলে একটা দিতে পারো, ঠিক আছে। আর আমি আশা করি পরিসংখ্যান 2টা দুই ভালো, কারণ পরিসংখ্যান অঙ্কগুলো সহজ থাকে সবসময়, একটু এই বুঝলেই পারা যায়। এর মধ্যে পরিসংখ্যানের মাত্র এই 6 ধরনের নিয়ম, একটা হলো গড়, একটা হলো মধ্যক, একটা হলো প্রচুরক, একটা হলো ওই আয়তলেখ, বহুভুজ, অজুব রেখা। এই 6টা নিয়মের মধ্যেই পরিসংখ্যান। এই 6টা নিয়ম মানে ভালো করে করতে পারলে এই এই 20 মার্ক পাওয়া সম্ভব, ঠিক আছে। তো এই ক্যাটাগরিতে তোমার 27 সালের এই পরিসংখ্যান অনুযায়ী, ঠিক আছে, এই অঙ্কগুলো নিয়ম মতো করলে আসলে ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা একটা সৃজনশীল করি আর কি। যেমন প্রথম দেওয়া আছে আর কি, এই একটা সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি একটা দেওয়া আছে, গণসংখ্যা। তো তোমার প্রথম প্রশ্ন হয়েছে কি না, এই মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, ঠিক আছে। এখন মধ্যক শ্রেণী বলতে পারে, প্রচুরক শ্রেণী বলতে পারে, যাই বলুক না কেন, মধ্যক আর প্রচুরক শ্রেণী হইলো কি সর্বোচ্চ যে কোনো সংখ্যা, ঠিক আছে। কি বলছি, মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণীর নিয়ম হইলো সর্বোচ্চ যে কোনো সংখ্যা, এটাই মধ্যক শ্রেণী, এটাই প্রচুরক শ্রেণী। এই জায়গার মধ্যে সর্বোচ্চ কোনো সংখ্যা কত আমাদের, এই জায়গার মধ্যে সর্বোচ্চ কোনো সংখ্যা এই 15, ঠিক আছে। 15 সর্বোচ্চ কোনো সংখ্যা, 15 শ্রেণী কোনটা, শ্রেণী হলো আমাদের এই 31 থেকে এই 35। যদি আমি বাংলা লেখছি, এগুলো বাংলা লেখার নিয়ম নাই, এগুলো ইংলিশে লেখা লাগে, আর যাক সমস্যা নাই। সর্বোচ্চ কোনো সংখ্যাটা আমার 15, তার শ্রেণী হলো এই 31 থেকে 35, ঠিক আছে। এটা হলো তোমার এই শ্রেণী, এর ভিতরে মধ্যক অবস্থিত, এর ভিতরে প্রচুরক অবস্থিত। মধ্যবিন্দু বাই করার নিয়ম হলো, মধ্যবিন্দু বাই করার নিয়ম একটা শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা যোগ হলো সর্বনিম্ন সংখ্যা বা হলো 2। তো আমরা করি আর কি। প্রথমে লিখবো যে মধ্যক, মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত, সর্বোচ্চ কোন সংখ্যা কত, এই 15, তার শ্রেণী হলো 31 থেকে 35। মধ্যক এই 31 থেকে 35 শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যবিন্দু। সুতরাং এই মধ্যবিন্দু অথবা মধ্য মান, যাই বলে না সমস্যা নেই, মধ্যমানও বলতে পারে বা মধ্যবিন্দু বলতে পারে। যেহেতু আমাদের মধ্যবিন্দু বলছে, আমরা মধ্যবিন্দু লিখবো আর কি। মধ্যবিন্দু, মধ্যবিন্দু নিয়মকিত সর্বোচ্চ অথবা সর্বনিম্ন বাইল 2। চাইলে সূত্র সাইডে নিতে পারো, যে মধ্যবিন্দু অবলিক মধ্যমান, তার সূত্রটা সর্বনিম্ন এই সংখ্যা যোগ হইল সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা ভাগ 2। এটা হলো মধ্যমান অথবা মধ্যবিন্দুর সূত্র আর কি। সেই প্রেক্ষিতে আমাদের এটা যোগ করবো আর কি। 31 আর 35 যোগ করলে কত আসে, এই 6, এটার আমরা 2 দিয়ে ভাগ দেবো, তারপর কত, 33। এই 33 কিন্তু 31 আর 35-এর মধ্যে অবস্থিত। আমাদের ক নম্বর শেষ। ফোরটা কি হয়েছে, মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের মধ্যকের সূত্র হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। সে এই প্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের এই কলম লাগবে, কটা কলম লাগবে, 3টা, যে শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, ক্রমিত গণসংখ্যা লাগবে। এই 3টা কলম দিয়ে আমাদের এই মধ্যক নির্ণয় করা যায়। তো আমি এদিকে লিখি আর কি। প্রথমে লেখা লাগবে সারণী হতে, সারণী হতে। আচ্ছা, এখন কলাম দিব কটা আমরা, বা সারি দিব কটা, 1 2 3 4 5 6 7, 7টা কলাম আছে, আমরা এদিকে 7টা সারি দিন।
2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রথম এটা শ্রেণীব্যক্তি আর কি, শ্রেণীব্যক্তি। তারপর গণসংখ্যা একটা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যক্তি আমাদের প্রথমটা কত? 21 থেকে 25, তারপর 26 থেকে 30, তারপর 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। একটা বেশি লিখে লেছি। আচ্ছা, গণসংখ্যা দেওয়া আছে আমাদের কত? 12, 10, 15, 9, 8, 7। আচ্ছা, এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখবো। আর ক্রমযোজিত গণসংখ্যার নিয়ম হলো কিটা, প্রথম 12 আছে, 12 সোজা 12, তারপর 12 আর 10 আর যোগ, 12 আর 10 কত? 22, 22 আর 15 কত? 22 আর 15 37, 37 আর 9 46, 46 আর 8 54, 54 আর 7 হইব 61। আমাদের মোট গণসংখ্যা n = 61। আমরা প্রথমে বলছিলাম যে মধ্যকার প্রচুরক শ্রেণী চিনার পর হইলো এই সর্বোচ্চ যে কোনো সংখ্যা কত আছে এই 15, তার শ্রেণী হলো 31 থেকে 35। তো আমরা এখানে লিখবো আর কি, আমি এদিকে লিখি, লিখবো মধ্যক কত শ্রেণীতে অবস্থিত আমাদের সর্বোচ্চ কোন 31 থেকে 35 শ্রেণীতে অবস্থিত, 31 থেকে 35 শ্রেণীতে অবস্থিত অর্থাৎ নির্ণয় মধ্যক। সূত্রটা যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এল রে বলে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যক শ্রেণী আমরা পাইছি কত? 31 থেকে 35। এর নিম্ন সীমা বলতে কি, ছোট মানটা কত? 31। n/2, n মানে কি? মোট গণসংখ্যা কত পাইছি আমরা? 61, যার মধ্যে লিখছি কিন্তু 61, তার মানে এই যে 61/2। এফসি মানে কি? এফসি হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? মধ্যক এই শ্রেণীতে, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে মধ্যক এই শ্রেণীতে অবস্থিত, এর শ্রেণী পূর্বের শ্রেণী হলো এটা ক্রমযোজিত গণসংখ্যা হলো এটা 22। এই ব্যবধান, এই শ্রেণী ব্যবধান কত আমাদের? ব্যবধান প্রত্যেকটা ব্যবধান হলো ফার্স্ট করে আর কি। এফএম মানে কি? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 15 আর কি। এখন আমরা যোগবিয়োগ করবো আর কি। 61 2 দিয়ে ভাগ দিলে আসবে কত? এই 3.5। এদিকে থাকবো 5/15। আচ্ছা, এটা ভাগ করলে আসবে কত? এই বিয়োগ করলে 30.5 22 থেকে বিয়োগ করা যাবে কত? আচ্ছা, আমাদের এটা বিয়োগ করলে আসে কত? ওই 8.5 ইন্টু 5 বা এলো 15। এখন কি করবা? এখন উপরটার লাগে এটার উপর গুণ দিয়া দিবা, ভাগ না কইরা। তো এই সিস্টেমটা সেম ঠিক থাকলে পরবর্তী সুবিধা দিব। কত আছে? এই ডেটা গুণ করলে 42.5 কিছু আছে 15। এখন কি করবা? এই উপরেরটায় ভাগ দিবা আর কি, ভাগ 15। এই 2.833 অনেকগুলো আসে আর কি। তার মানে অনেকগুলো লেখার দরকার নাই, আমরা দশমিক পরে 2-3টা করে লিখলে চলে আর কি। এখন এটা যোগ করলে আসবে কত? এই 33.833। যেহেতু অনেকগুলো 3 ছিল, এই বিধায় আমরা এখানে 5 লিখতে পারি আর কি। 5 লেখার পরে আনস, এইগুলো আমাদের মধ্যক নির্ণয় করলো আর কি। আচ্ছা, আমরা এখন গড় সংখ্যা পদ্ধতি গড় নির্ণয় করবো আর কি। তো গড় নির্ণয়ের সূত্র, আচ্ছা সূত্রটা আমি আগে লিখি আর কি। এই গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়।
বা নির্ণয় গড়। সূত্র হইল এ প্লাস, এটা আমি ছোট করে দিই, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। ঠিক আছে, তো এর বলে আনুমানিক গড়, আনুমানিক গড়। ঠিক আছে, আর সামেশন এফ আই ইউআই লগিতা মোট গণসংখ্যার যোগফল, মোট যোগফল, মোট যোগফল। আর এন রে বলে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। ঠিক আছে, এইচ রে বলে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। এগুলো গড়ের সূত্র আর কি, এবং তার সূত্রের যে ব্যাখ্যাগুলো, প্রত্যেকটার যে নাম আর কি বা ব্যাখ্যা আর কি, এটা আর কি। তো আমরা এখন গড় করবো আর কি। আচ্ছা, গড় করার জন্য আমাদের কম লাগবে ফার্স্টটা আর কি, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, যটা কলম থাকবে বড় সারে দিব আমরা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5 6 7। হ্যাঁ, এই তো আমাদের। আচ্ছা, প্রথম কলাম হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি প্রতীক হইল এইচ, চাইলে এইচও দেওয়া যায়। তারপর হলো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, মধ্যমানের প্রতীক হইল এক্স আই। তারপরে গণসংখ্যা, গণসংখ্যা এই এফ আই। তারপর দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি প্রতীক হইল ইউআই। তারপর একটা কলম লাগবে আমাদের, এই কলমটা হলো দাব বিচ্যুতি ইন্টু গণসংখ্যা, দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা। ওই লেখাটা একটু লম্বা হয়ে যায়, যার জন্য আমরা শর্ট নাম ইউজ করতে পারি যে এই ইউআই ইন্টু এফআই, ইংলিশে লিখলেও চলে আর কি এটা। আচ্ছা, আমার শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া আছে কত, 21 থেকে 25, এই 25 থেকে 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে এই 45, 46 থেকে 50। এটা আমাদের শ্রেণীব্যাপ্তি আর কি। শ্রেণীর মধ্যমান নিয়ম কি, শ্রেণীর মধ্যমান প্রথম আমরা পড়াইছিলাম যে নিয়ম হইলো এই দুইটা যোগ করে একটা শ্রেণীর উচ্চমান আর নিম্নমান যোগ করে দুইটা ভাগ আর কি। যেমন 21 আর 25, 21 আর 25 যোগ করলে কত আসে, এই 46, 46 দুইটা ভাগ করে থাকবো আমাদের 23, 23। আবার এটা যোগ করলে কত আসবো, 56, 56 দুইটা ভাগ করলে আসবো কত, 28। তো শ্রেণীর মধ্যমান বাই করার একটা টেকনিক হইলো, যেহেতু আমাদের প্রত্যেকটা ব্যবধান ফাঁস কইরা, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করবো খুব তাড়াতাড়ির জন্য আর কি, প্রথমটা বাই করবো আর কি। ঠিক আছে, প্রথমটা বাই করার পর বাকি প্রথমটার লগে বাকিগুলো শুধু 5 যোগ করে দিব আর কি। যেমন 23 আর 5 যোগ করলে 28, 28 এর লগে 5 যোগ করলে কত, 33, এই 33 এর লগে 5 যোগ করলে কত, এই 38, 38 এর লগে 5 যোগ করলে 43, 43 এর লগে 5 যোগ করলে এই 48। বা আমরা যদি এইভাবে করতে পারি তাও সেম আইব আর কি, একটু সময় যাবে বেশি আর কি। আর গণসংখ্যা তো আমার দেওয়া আছে কত, এই 12, 10, 15, 9, 8, 7। এখন দাব বিচ্যুতি, দাব বিচ্যুতির নিয়ম হইলে সর্বোচ্চ যে গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 15, এটা বরাবর আসলে আমরা 0 দিতে পারি। ঠিক আছে, তারপর 0-র উপর দিকে মাইনাস, মাইনাস করে বাড়তে থাকবো, নিচের দিকে প্লাস আর কি, প্লাস 1 2 3। এর উপর দিকে মাইনাস যাবো, নিচের দিকে প্লাস যাবো, এক করে বাড়তে থাকবো আর কি। আচ্ছা, এখন দাব বিচ্যুতি ইন্টু গণসংখ্যা, তার মানে কিটা, এই এফ আই ইউ আর গুণ আর কি, মানে এই দুইটা গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 12 কোনো 24, প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, 0-র লগে যাই গুণ করো মান হইব 0, 9 একে 9, 8 কোনো 16, 3 7 21। এখন আমরা কি করবো, এখন আমরা এগুলো যোগ করবো আর কি, যোগ দিয়ে সাধারণত সামেশন বলে আর কি, উল্টা ডব্লুর মতো।
FI/UI কিভাবে যোগ করবো? আগে বিয়োগ যোগ করবো আর কি, যেমন -24 আর -10 যোগ করলে আসবে কত? -34। আর যোগের গুণা করলে যেমন 16 আর 21, 16 আর 21 আর 9 30, 30 আর 16 46, ঠিক আছে, যোগের আসে 46, 546। কারণ এই দুটো বিয়োগ করলে কত আসবো? বিয়োগ করলে আসবো 2112, থাকবো প্লাসের আর কি। তার মানে আমাদের সামেশন FI/UI হয়েছে +12। এখন আমরা এইদিকে আমরা পাইছিলাম n, কিন্তু যোগফল আর কি, মোট যোগফল আমরা পাইছিলাম 12 আর 10 22, 37, 46, 54, 54 আর 7 61, ঠিক আছে, টোটাল পাইছিলাম আমরা 61। এখন আমরা গড়ের সূত্র লিখবো আর কি, অতএব নির্ণয় গড়, গড়ের সাধারণত এক্স বার বলা হয়। সূত্র হইল প্লাস সামেশন FI/UI বাই n ইন্টু এইচ, এর বলে আনুমানিক গড়, ঠিক আছে। আনুমানিক গড় কোনটা? এই যে সর্বোচ্চ কোনো সংখ্যা কত 15 হচ্ছে শ্রেণীর মধ্যমানটা, এটা হলো আনুমানিক গড়। তো তোমরা চাইলে এটারে তীর চিহ্ন দিয়ে রাখতে পারো। কত হয়েছে? 33। সামেশন FI/UI, এই যে সামেশন FI/UI কত? 12। এন হলো মোট গণ সংখ্যা, কত হয়েছে আমরা 61 আর কি। এইচ কত হয়েছে? প্রত্যেকটা ব্যবধান কিন্তু আমাদের ফার্স্ট স্কয়ার আর কি। এখন আমরা কি করবো? এটা লাগে গুণ দিয়ে দিম আগে, ভাগ না করার পর আগে গুণ দিয়ে দিম। 5 বারং 60, ভাগ হইলো 61। এখন আমরা 60 ভাগ করবো 61 দিয়া। ভাগফল আসে 0.9836, অনেকগুলো আসে আর কি। এখন এটা যোগ করলে কত হইব? 33.9836। অনেকগুলো ছিল বিধে আমরা পাই লিখতে পারি, এখান দেওয়া যায় আনসার। এই হলো তোমাদের পরিসংখ্যান একটা সৃজনশীল আর কি, ঠিক আছে।